দোয়ার আদায় কিন্তু পরিপূর্ণ। মানুষ এখানে যে সুস্থভাবে যাবে সেই পরিস্থিতিটুকু নেই। মানুষ কিন্তু শূন্য হারা শুধুমাত্র প্রকৃতির কারণে। থেকে কল্যাণী সেরা পুজো কোনটা লাগে? আইটিআই মোড়। দাদা আমাদের ড্রেস তো দেখতেই পাচ্ছ, মানে কোনো রকম কিছু কিন্তু প্রকৃতির দুর্যোগের কারণে জামা কাপড় কেউ পরে আসতে পারেনি। আর এই মুহূর্তে রাত এখন বাজে 2টো। দেখতেই পাচ্ছেন আমার পিছে কিন্তু রয়েছে প্রচুর লোক। এই প্রকৃতির দুর্যোগ থাকার কারণে কিন্তু মানুষের ভিড়টা কম হয়েছে। কলকাতা থেকে আসছি, তারা পার্ক। তার মধ্যে ওয়েদারে এসে মানে হ্যাপি। বৃষ্টি কোনোভাবেই বাঙালিকে আটকাতে পারবে না তো। বাঙালি বলে দুর্গাপুজোটা আমাদের কাছে গর্ব, এটা নিয়ে আমরা একদম। তো আমি এখন দাঁড়িয়ে আছি কল্যাণী হৃৎপিণ্ডতে। খুবই সুন্দর, প্রতি বছর এখানে খুবই সুন্দর হয় এবং কাজগুলো খুব সুন্দর হয়। প্রচুর ভিড় হয়, এটা কন্ট্রোল করতে তো অস্বাভাবিক লাগেই। স্বাভাবিক, অনেকদিনও শোনে অনেকদিনও শোনে না। How about our Bengal culture and Bengali Durga Puja? Do you like to Bengali culture? Yeah, it's amazing. It's amazing. How about our Durga Puja? Is something special? Pandals are like very beautiful. কিন্তু উপরের ভাগটা অলমোস্ট একই রয়েছে, আর ভিতরে মা অলরেডি চলে এসেছিল। এখনো পর্যন্ত চূড়ায় কিন্তু বাকি রয়েছে অনেক কাজ। আপনারা দেখতেই পাচ্ছেন এখন লাইট বন্ধ করে দেওয়া হয়েছে। আমি এসেছি হাওড়া সলক, এই কাদা বৃষ্টি। এই বছরের দুর্গাপুজো সামথিং ডিফারেন্স হতে চলেছে। অ্যাজ এ দুর্গাপুজো আমরা সবসময় নতুন জামা কাপড় পরে আসি। দেখুন সবাই কিন্তু প্রকৃতির দুর্যোগের কারণে জামা কাপড় কেউ পরে আসতে পারেনি। রিজন একটাই, নোংরা হয়ে যাচ্ছে। জামা কাপড় পরে কি করবো? আমি এসেছি নিউটাউন থেকে। নিউটাউন থেকে। কল্যাণীর পুজো কেমন লাগলো আপনার কাছে? সুন্দর লাগলো। সব থেকে স্পেশাল ঠাকুর কোনটা লাগে? আইটিআই করলাম। তো দেখো দুর্যোগের কারণে কিন্তু কি অবস্থা। মূল প্রবেশ দ্বার আদায় কিন্তু পরিপূর্ণ। মানুষ এখানে যে সুস্থভাবে যাবে সেই পরিস্থিতিটুকু নেই। আপাতত আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মণ্ডপের দিকে। তো নমস্কার সবাইকে, আরো একটা ভিডিও নিয়ে চলে এসেছি কল্যাণী A2 মার্কেটের মাঠে। আমি এখন দাঁড়িয়ে আছি পূজা মণ্ডপের সামনে। দেখতেই পাচ্ছেন প্রকৃতির দুর্যোগের কারণে কিন্তু এখানে কিন্তু মানুষ শূন্য, বলতে গেলে হাতে গোনা কয়েকজন রয়েছে। আর বাইরে রয়েছে প্রচুর বৃষ্টি। আর এই মুহূর্তে আমি রেনকোট পরে দাঁড়িয়ে এসেছি আপনাদের সামনে পূজা মণ্ডপের সামনে। কল্যাণী A2 মার্কেট। এবার স্পেশাল থিম রয়েছে থাইল্যান্ডের বুদ্ধ মন্দির। গোল্ডেন এবং হোয়াইট কালার যে থাইল্যান্ডের বুদ্ধ মন্দিরটা রয়েছে সেটা কিন্তু হুবহু একইভাবে করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো রাত বাজে এখন 2টো, দেখতেই পাচ্ছেন মানুষ কিন্তু শূন্য হারা শুধুমাত্র প্রকৃতির কারণে। এত সুন্দর একটা সারপ্রাইজ দিয়েছে কল্যাণীবাসীকে, শুধুমাত্র মুখের ভাষায় বললে কম হবে। অসাধারণ একটা প্যান্ডেল, তার সঙ্গে সঙ্গে ভিতরে ঠাকুরও কিন্তু খুব আশ্চর্যজনীয়। আমার সঙ্গে আসুন, ঠাকুরকে দর্শন করব। তো আমি এখন চলে এসেছি A2 মার্কেটের মণ্ডপের ভিতরে। আর এই পুরো প্যান্ডেলটা তৈরি হয়েছে থাইল্যান্ডের বুদ্ধ মন্দিরের আদলে। দেখতে পাচ্ছেন ভিতর ডেকোরেশন, প্রতিটা জায়গায় বুদ্ধদেবের স্ট্যাচুকে সেই জিনিসটাকে তুলে ধরা হয়েছে। প্রতিটা মণ্ডপের ভিতরে ফাঁকায় ফাঁকায় রয়েছে বুদ্ধদেবের স্ট্যাচু। আর জায়গায় জায়গায় রয়েছে বড় বড় গোল্ডেন কালারের যে পিলার গুলো, তার সঙ্গে সঙ্গে থার্মোকলের কাজ। দেখতেই পাচ্ছেন আমাদের সামনে কিন্তু মা দাঁড়িয়ে আছে। একটা খুবই সুন্দর মায়ের রূপকে তুলে ধরা হয়েছে। সিম্পল ভাষায় বলতে গেলে ওয়াও। এবং আমার সঙ্গে রয়েছে কিছু দর্শক যারা অনেক দূর থেকে এসছে, জেনে নেব। তার থেকে এসছো তোমরা? দমদম ক্যান্টনমেন্ট থেকে এসেছি। দমদমে তো অনেক স্পেশাল পুজো হয়, তো কল্যাণী পুজো কেমন লাগে? খুবই ভালো। আপনার কাছে সব থেকে কল্যাণীর সেরা পুজো কোনটা লাগে? আইটিআই মোড়। দাদা বলতে চাইছে যে আইটিআই মোড়, A9 রথতলা, এই তো বেসিক সবাই জানে। আপনারা যেটা এসছেন, যেটা দেখছেন ফটো, এটাও কিন্তু খুবই স্পেশাল। বৃষ্টি কি হবে তার ঠিক নেই, লাস্ট অবধি কন্টিনিউ তো বৃষ্টি। তো আজকে আমাদের ড্রেস তো দেখতেই পাচ্ছ, মানে কোনো রকম কিছু সিম্পল। আমার দাদা রেনকোট পরে আছে। ইভেন আমি নিজেও রেনকোট পরে আছি, ইউ ক্যান সি।
আমি এখন দাঁড়িয়ে আছি এনআইন স্কয়ার মাঠে। দেখতেই পাচ্ছেন আমার পিছে কিন্তু রয়েছে লম্বা লাইন। এখন রাত বাজে 2টো, এখনো কিন্তু মানুষের ঢেউ কমেনি। বৃষ্টি কমে গেলেও কিন্তু মানুষ আসছে। বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা, মানুষ থেমেই বা থাকবে কেন? রাতে আপনাদের দেখাতে চলেছি এনআইন স্কয়ার মাঠে। শুন আমার সঙ্গে ভিতর আস্তে আস্তে পূজা মণ্ডপের দিকে এগিয়ে যায়, কিন্তু মূল প্রবেশ দ্বার। আর এই মুহূর্তে রাত এখন বাজে 2টো। দেখতেই পাচ্ছেন আমার পিছে কিন্তু রয়েছে প্রচুর লোক। এইবার কিন্তু এনআইন স্কয়ার মাঠের স্পেশাল থিম রয়েছে অক্ষয়ধাম। অক্ষয়ধাম মূলত যে গুজরাটের অক্ষয়ধাম সেটা কিন্তু তুলে ধরার চেষ্টা করা হয়েছে। হুবহু সেম টু সেম একই প্যান্ডেল রয়েছে আমাদের পিছে। এনারা কিন্তু লাস্ট ইয়ার করেছিল যে হিন্দু ধর্মের 4 ধাম, সেই 4 ধামটা করেছিল। স্পেশাল থিম রয়েছে তাদের, প্রতি বছর কিছু না কিছু স্পেশাল থিম থাকে। তো আজ দ্বিতীয়া দেখুন, আর অবশ্যই বৃষ্টিটা কমার পরে কিন্তু মানুষের চাপটা ধীরে ধীরে বাড়ছে। আমরা আশা করতে পারতাম এই জায়গায় কিন্তু মানুষের আরো বেশি হতো। প্রকৃতির দুর্যোগ থাকার কারণে কিন্তু মানুষের ভিড়টা কম হয়েছে। আমার হাতে যে পিলারগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু আর্টিফিশিয়াল তৈরি করা হয়েছে অ্যাজ এ টেম্পোরারি। দেখতেই পাচ্ছেন পুরো প্যান্ডেলটা কিন্তু গেরুয়া কালারের, তার উপরে বেস করা হয়েছে ছোট ছোট মূর্তি দিয়ে, এবং নিচে রয়েছে ছোট ছোট ল্যাম্প লাইট, যে লাইটটা কিন্তু ফুটিয়ে তুলেছে পুরো মণ্ডপটাকে। দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে প্রভু রাম, শ্রী চৈতন্যদেব, আরও দেব দেবী নিয়ে পুরো মস্ত বড় প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। আর এই পিলারগুলো কিন্তু আর্টিফিশিয়াল তৈরি করা, এর মধ্যে রয়েছে প্লাই, কাঠ, উড এবং প্যান্ডেলের কাপড়। তো আস্তে আস্তে ভিতরে যাব, পূজা মণ্ডপে যাব, আপনাদেরকে দর্শন করাবো মাকে, মায়ের কেমন রূপ রয়েছে, ভিতরে কি কাজ করা হলো, সমস্ত থাকবে ভিডিওতে। তো আমরা সবাই জানি কল্যাণী মানে নতুন কিছু, আর কল্যাণী মানে দুর্গাপুজোর সেরা। তো এবছরও কল্যাণী এনআইন স্কয়ার মাঠে রয়েছে স্পেশাল থিম। দেখতেই পাচ্ছেন আমার সামনেই রয়েছে মা, আর ভিতরে কিন্তু প্রচুর কাজ রয়েছে। স্পেশালি প্যান্ডেলের ভিতরে রয়েছে কাচের কাজ, থিমের কাজ রয়েছে, থার্মোকল দিয়ে কাজ করা হয়েছে। আপনারা একটু এসে দেখুন ভিতরে যে কাজগুলো করা হয়েছে, অসাধারণ সূক্ষ্মভাবে করা হয়েছে। স্পেশালি মায়ের থিমটা কিন্তু এবার সামথিং ডিফারেন্স করা হয়েছে। লাস্ট ইয়ার ছিল যে 4 ধাম। থেকে এসেছেন আপনারা? আমরা কলকাতা থেকে আসছি, তারা পার্ক। আপনার নামটা যদি বলেন। আমার নাম সমীর হালদার। সমীর হালদার, কেমন লাগছে কল্যাণী এনআইন এর পুজো এবার? সত্যি খুব ভালো করেছে, প্যান্ডেল তো খুব ভালো করেছে। আচ্ছা, ঠাকুরও খুব সুন্দর, সাবেকি ঠাকুর অভিনয়। এই যে প্রকৃতির দুর্যোগ, বাইরে যে এত বৃষ্টি বাদল হচ্ছে, আপনার কি মনে হচ্ছে ঠাকুর দেখতে লোক আসবে? আসলে কি জানেন তো, ঠাকুর দেখতে তো লোকে আসবেই, সারা বছর তো লোকে দুর্গাপুজোর জন্য অপেক্ষা করে, ঠাকুর দেখতে নিশ্চয়ই আসবে। তো আমরা ঝড় বৃষ্টি কিছুই মানবো না, আমরা কিন্তু অবশ্যই ঠাকুর দেখতে দুর্গাপুজোতে আসবো। সুদূর কলকাতার থেকে ঠাকুর দেখতে এসেছি কল্যাণীতে। কলকাতাও কিন্তু একের ওপর এক, বলতে গেলে এককে এক টক্কর দিতে পারে সেই লেভেলের ঠাকুর তৈরি হয়। বাট এবার কল্যাণী কিন্তু কোনো রকমভাবে পিছিয়ে নেই। স্পেশালি রয়েছে আইটিআই আর কল্যাণী এনআইন আর রথতলা। তবে আমাদের সর্বশ্রেষ্ঠ সর্বদাই স্পেশাল করার চেষ্টা করে কল্যাণী, এবারও কিন্তু নতুন কিছু করার চেষ্টা করেছে। কল্যাণী কোনটা ঠাকুর লাগলো? তো সবার প্রথমে জানাই আপনাদের শারীরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। কেমন লাগলো আপনাদের? আমরা আসছি অনেক দূর থেকে, কোনাহাই রোড থেকে আসছি। আপনি কোথা থেকে এসেছেন? সেম ওই জায়গা থেকে এসেছি। আচ্ছা, আপনারা একই ফ্যামিলি? বর্ষার মধ্যে ওয়েদারে এসে মানে হ্যাপি, এক কথায় পুরো একদম হ্যাপি, একদম পয়সা উসুল মানে ডবল একদম। অন্য দিন আসলে আসা মানে দেখার কোনো পজিশন পাওয়া যায় না, এত ভিড়ভাড়টা থাকে। একটু আসা আগে আসা, 2টো বাজে না 3টে বাজে, ওটা কোনো ব্যাপার একদম। বাঙালি এই 5টা দিনের জন্য সারা বছর অপেক্ষা করে থাকে, আর এই 5টা দিনই কিন্তু বাঙালির কাছে একটা বড় পাওয়া। সাধারণত বৃষ্টির জন্য হয়তো আমরা একটু পিছিয়ে, হ্যাঁ একদম বৃষ্টি হয়ে আমরা একটু পিছিয়ে আছি। আপনি বৃষ্টির সম্বন্ধে যদি কিছু বলেন। বৃষ্টি কোনোভাবেই বাঙালিকে আটকাতে পারবে না তো। আচ্ছা, আপনারা যে এই সারা বছর একটা অপেক্ষা করে থাকি, একটা দামি পোশাক পরে আসবো, ভালো ড্রেস পরে আসবো, মেকআপ করে আসবো, সেটা তো সর্বনাশ হয়ে যাবে, তাহলে কি করবে? না, সর্বনাশ হবে না। মেকআপটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো এই ক্রেজিনেসটা, এই দুর্গা পুজোটা। বাঙালি বলে দুর্গা পুজোটা আমাদের কাছে গর্ব, এটা নিয়ে আমরা একদম, এটাকে কোনোভাবেই কোনো কিছু এটাকে আটকাতে পারবে না, যতই বৃষ্টি হোক আর যাই হোক। দেখতেই পাচ্ছেন দর্শক কিন্তু খুব এক্সাইটেড। বৃষ্টি ঝড় বাদল কোনোটাই কিন্তু আটকাবে না। আমরা বাঙালি, অ্যাজ এ বাঙালি আমরা পুজো দেখবো, সে ছাতা নিয়ে হোক আর রেড কোট পরে হোক। পূজা মণ্ডপের মধ্যে কিছু দর্শকের দর্শন, তাদের কাছ থেকে এক্সপিরিয়েন্সটা আমরা একটু জানতে চাই। খুব এক্সাইটেড। কোথা থেকে এসেছেন আপনারা? আমরা কৃষ্ণনগর থেকে এসেছি। কৃষ্ণনগর থেকে? আচ্ছা, কৃষ্ণনগর, আমিও সেই একই শহরের বাসী। কৃষ্ণনগর কোথা থেকে এসেছেন? কৃষ্ণনগর শক্তিনগর। শক্তিনগর থেকে এসেছেন। কেমন লাগলো আপনার এই বছরের পুজোটা? দারুণ লাগছে, তবে এই প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে। হালকা বৃষ্টি, আর বেশ ফাঁকা ফাঁকা হচ্ছে।
অবশ্যই বৃষ্টি থাকার কারণে লোকজন কম এসছে, নো ডাউট, কিন্তু আজকে দ্বিতীয় দিনও কিন্তু প্রচুর, এত বৃষ্টি থাকার কারণে কিন্তু প্রচুর লোক এসছে। আর এই যে A9 স্কয়ারের মাঠে পুজোটা আপনার কেমন লাগে স্পেশালি? খুবই ভালো লাগছে। কল্যাণীর মধ্যে সবথেকে সেরা ঠাকুর কোনটা লেগেছে? আইটাই মোড় ওটা। তো আমি এখন দাঁড়িয়ে আছি কল্যাণী হৃৎপিণ্ডতে, যাকে এক কথায় বলা যায় কল্যাণী হৃৎপিণ্ড। রিজন একটাই, এবছরও তারা নতুন কিছু করেছে, সবাইকে অবাক করে দিয়েছে, সবাইকে আশ্চর্য করে দিয়েছে। আমার পিছে যে মস্ত বড় প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এটা থাইল্যান্ডের অরুণ মন্দির, সাধারণত বুদ্ধ মন্দির, সেটাকে প্রেজেন্টেশন করেছে এবার কল্যাণী। তাদের আদলে তৈরি হয়েছে এক মস্ত বড় প্যান্ডেল। তো আজ শুভ দ্বিতীয়া, আর এই দ্বিতীয়া উপলক্ষে আমি চলে এসেছি কল্যাণী ITI মোড়ে। এখন বাজে কিন্তু রাত 3:30, দেখতেই পাচ্ছেন। এখন কিন্তু এতটা জনবহল এখানে নেই, মানুষের ঢেউ কিন্তু কমে গেছে। রিজন একটাই, বর্ষা হওয়ার কারণে, বৃষ্টি হওয়ার কারণে মানুষের সেই জনসমুদ্রটা আজকে কিন্তু নেই। আমরা যে সাধারণত কল্যাণীতে জনসমুদ্রটা দেখতে পাই, আজকে কিন্তু সেই বৃষ্টির কারণে, প্রকৃতির দুর্যোগের কারণে মানুষের কিন্তু সেই জনসমুদ্রটা মিসিং আছে। দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ অনেক দূর দূর থেকে দর্শন করতে আসছে মাকে। স্পেশালি কল্যাণী ITI মানে একটা অন্য ব্যাপার, সবার আবেগের প্যান্ডেল, সবার ভালোবাসার প্যান্ডেল কল্যাণী। তো আপাতত আমি দাঁড়িয়ে আছি গার্ডেনের মধ্যে। দেখতেই পাচ্ছেন আমার সামনে রয়েছে একটা টেম্পোরারি ফোয়ারা। এটা কিন্তু সাধারণত পুজোর জন্য কয়েকদিনের জন্য রাখা হবে, তারপরে কিন্তু ভেঙে দেওয়া হবে এই সমস্ত জিনিস। দেখতেই পাচ্ছেন দুদিকে কিন্তু ছোট ছোট গার্ডেন করা হয়েছে, এবং মণ্ডপের ঢোকার সামনে লেফট অ্যান্ড রাইট সাইডে কিন্তু দুটো এক্সিট পথ করা হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে করা হয়েছে সুন্দর একটা লাইটে বিশাল আলোকিত শহর। কল্যাণীকে সাজিয়ে তোলার অন্যতম মূল প্যান্ডেল কিন্তু এটাই। আমরা যেটা জানি, কল্যাণীর ভালোবাসা, কল্যাণীর আবেগ, সারা ভারতবর্ষে কিন্তু কল্যাণী এই পুজোর জন্য অপেক্ষা করে থাকে। আর কল্যাণী এই পুজোটা আমরা বলতেই পারি এটা আমাদের বাঙালির গর্ব, নদিয়া জেলার গর্ব। তো আস্তে আস্তে আমরা এগিয়ে যাব, কল্যাণী ঠাকুর দেখবো। ITI মোড়ে ঠাকুর কি হয়েছে, কত কিলো তার গায়ে সোনা রয়েছে, ঠাকুরটা কে তৈরি করলো, এভরিথিং থাকবে, ডিটেলস থাকবে ভিডিওতে। যে সমস্ত জিনিস ইউজ করা আছে, সামুদ্রিক জিনিস যেমন ঝিনুক, কড়ি, শামুক, সমস্ত দিয়ে সমস্ত বড় প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। এই প্যান্ডেলটার মধ্যে কিন্তু প্রচুর কাজ করা হয়েছে। বিগত 6 থেকে 7 মাস অপেক্ষার পরে কিন্তু এই সারপ্রাইজটা সবার জন্য ওপেন করে দেওয়া হয়েছে। ছোট ছোট বাক্সের মধ্যে সামুদ্রিক জিনিস। বিগত কয়েক বছর ধরে কিন্তু ইনি সরকার ডেকোরেটার্সই কিন্তু লুমিনাস ক্লাবের প্যান্ডেল করে থাকে। এবছরও কিন্তু একই ব্যক্তি করছেন, এবং খুব আকর্ষণীয় প্যান্ডেল করে ইনি। প্রতি বছর কিছু না কিছু নতুন করার চেষ্টা করে। তো ভিতরে ঢুকতেই আপনি দেখতে পারবেন মায়ের দর্শন, এবং চারিদিকে কিন্তু প্রচুর কাজ রয়েছে। আপনাকে ভাবতে বাধ্য করবে, এত সুন্দর কাজ করেছে, চোখ ধাঁধানো কাজ শুধুমাত্র কল্যাণীতেই করতে পারে। প্রতি বছর কিছু না কিছু নতুন করে, এবছরও নতুন করেছে। গোটা বাংলাবাসীকে, গোটা বিশ্ববাসীকে কিন্তু চমকে দেয় এই কল্যাণী ITI মোড়। এগুলো সম্পূর্ণ কিন্তু সামুদ্রিক জিনিস দিয়ে তৈরি হয়েছে। ভাই দেখতেই পাচ্ছেন কিছু দর্শক এইমাত্র প্রতিমা দর্শন করে আসলো, তাদের কাছ থেকে এক্সপিরিয়েন্সটা আপনাদের শেয়ার করতে বলবো। কেমন লাগলো আপনাদের ঠাকুরটা? খুবই সুন্দর, প্রতি বছর এখানে খুবই সুন্দর হয় এবং কাজগুলো খুব সুন্দর করে। কোথা থেকে এসেছেন, কি নাম? আমার এলাকায় বাড়ি, কাঁচাপাড়া থেকে এসেছি, নাম প্রিয়াঙ্কা। কিছুদিন নিত্য নতুন ওনারা প্রেজেন্ট করেন। এই বছর যে থিমটা রয়েছে খুবই অসাধারণ, খুবই সুন্দর। আপনার কাছে সবথেকে সেরা কোনটা লেগেছে? প্যান্ডেলের কাজও যেমন সুন্দর হয়েছে, তেমন প্রতিমার মূর্তিটাও খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ম্যামকে, এবং ওনার কিছু মূল্যবান সময় আমাদেরকে দিলেন। শুধুমাত্র চোখ ধাঁধানো কাজ, এমনকি আপনাকে সময় নিয়ে আসতে হবে, ঠাকুরটা দেখার জন্য। এত সুন্দর সুন্দর কাজ রয়েছে কল্যাণীর মতো। এই কাজ কিন্তু আর অন্য কোনো প্যান্ডেলে নেই, কোনো মণ্ডপে নেই। ভিতরে সমস্ত ঝাড়বাতি দিয়ে, যেভাবে ঝিনুক দিয়ে, প্রতিটা সামুদ্রিক জিনিস দিয়ে কিন্তু ফুটিয়ে তুলেছে। দেখুন এখানে কিন্তু গৌতম বুদ্ধ, গণেশ ঠাকুর, প্রতিটা ঠাকুরের কিন্তু ছোট ছোট মূর্তি তৈরি করা হয়েছে, সেইগুলো কিন্তু সামুদ্রিক জিনিস দিয়ে। এবং ভিতরে ঝাড়বাতিগুলো কিন্তু খুব আকর্ষণীয়। মায়ের গায়ে রয়েছে প্রচুর অলংকার। মায়ের দেবীর মূর্তিটাও কিন্তু এবার চেঞ্জ হয়েছে। নেক্সট ইয়ার যেরকম গোল্ডেন কালারের ছিল, এবার কিন্তু সম্পূর্ণ সিলভার কালারে মাকে কোটিং
করা হয়। সঙ্গে সঙ্গে এনারা কিন্তু টেম্পোরারি একটা এসির ব্যবস্থা করেছে। ওয়ান অফ দ্য বেস্ট ঠাকুর কিন্তু কল্যাণী, ওয়ান অফ দ্য বেস্ট ঠাকুর কিন্তু ইন্ডিয়ার মধ্যে টপ ঠাকুর, পুরো সিলভার কালারের। দেখো আমার সঙ্গে কিন্তু একটা রয়েছে ছোট্ট কিউট বেবি। থেকে এসেছেন? বহরমপুর থেকে আসছি। বহরমপুর, শুধু বহরমপুর থেকে এসে শুধুমাত্র কল্যাণী আইটিআই দেখার জন্য এসেছেন? একদম। আর কিছু দেখেছেন, অন্য ঠাকুর দেখেছেন? দেখবো, এটা প্রথম শুরু করলাম। আচ্ছা, কেমন লাগলো এবারে কল্যাণী? দারুণ দারুণ। আমার পিছেই দেখতে পাচ্ছেন মা দাঁড়িয়ে আছে এখানে। মায়ের গায়ে যে গয়নাগুলো রয়েছে এগুলো কিন্তু পিওর গোল্ড। শোনা যাচ্ছে অলমোস্ট 70 কিলো কিন্তু মায়ের গায়ে সোনা রয়েছে। মায়ের রূপটা কিন্তু একটু অন্য করার চেষ্টা হয়েছে, এবার কিন্তু সিলভার কালার করা হয়েছে। পিছে দেখুন মায়ের মন্দিরের পিছে যে রয়েছে সেটা স্ট্রাকচারটা কিন্তু সিলভার কালারের, আর প্যান্ডেলের সঙ্গে কমিউনিকেশন করে খুব সুন্দর লাগছে মাকে। তার মায়ের গায়ে কিন্তু প্রচুর সোনা থাকে, প্রচুর সিকিউরিটি থাকে এখানে। আমরা এখন সিকিউরিটিদের সঙ্গে কথা বলে নেব। দিদিরা কিন্তু রাত দিন পরিশ্রম করে এই জায়গাটা কিন্তু শান্তি শৃঙ্খলা বজায় রাখে। এনারা যদি না থাকতেন তাহলে কিন্তু এই শান্তি শৃঙ্খলা বজায় থাকতো না। তাদের সঙ্গে কথা বলবো। দিদি আপনার নামটা একটু বলুন। আমার নাম কল্যাণী, আমি কাটোয়া থেকে এসেছি আইটিআই মোড়ে ডিউটি করতে। তো জনসাধারণ যে এত প্রচুর ভিড় হয়, এটা কন্ট্রোল করতে তো অস্বাভাবিক লাগেই। স্বাভাবিক, অনেকদিনও শোনে অনেকদিনও শোনে না, কেউ মানে মেনে চলছে, কেউ আবার উল্টোপাল্টা কথা শুনিয়ে যাচ্ছে। যাই হোক, আমাদের যেটা করণীয় আমরা করবো। আমাদের কাজ যেটা হচ্ছে মণ্ডপটাকে ফাঁকা রাখা, মানুষ সুস্থভাবে আসবে, সুস্থভাবে বেরিয়ে যাবে, এটা হচ্ছে আমাদের কাজ। মণ্ডপটা এত শান্তভাবে আছে, এত সুস্থভাবে মানুষ ঠাকুর দেখতে পাচ্ছে, তার সঙ্গে সঙ্গে মায়ের গায়ে রয়েছে প্রচুর গয়না, এগুলো একটা সেফটি ইস্যু। তো সাধারণ মানুষ কিন্তু হ্যাঁ, প্রশাসন অবশ্যই সঙ্গে সঙ্গে আছে। প্রশাসন কিন্তু সবসময় 24 আওয়ার্স কিন্তু এখানে থাকে। আদার্স কোনো সিসিটিভি এনসিসি ছেলেমেয়েরা আছে একদম, যারা 24 ঘন্টা ডিউটি দিচ্ছে। আর সিসিটিভি ক্যামেরাও তো অবশ্যই আছে একদম, ওগুলো তো আছে, জায়গায় জায়গায় সিসি ক্যামেরা আছে। কিন্তু এখানে সেলফি তোলা কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ। যেসব মানুষ এসে ভিতরে সেলফি তুলতে চায়, রিজন একটা আপনারা খারাপ মাইন্ডে নেবেন না। রিজন একটাই হচ্ছে যে সেলফি তুলতে গিয়ে গ্যাঞ্জাম বাড়ছে। একদম, এই গ্যাঞ্জামটা যাতে না হয় তার জন্য সেলফি তোলাটা বারণ। সেলফি তোলার জন্য পুজো মণ্ডপ বা পুজো কমিটি কোনো নির্দেশ কিছু নেই। সেলফি তোলার কারণটাই হচ্ছে যাতে মানে গ্যাঞ্জামটা যাতে না হয়, মানুষ স্বাভাবিকভাবে ঠাকুরটা দেখতে পায়। একদম, খুব এই ক্রাউডটা কন্ট্রোল করার জন্য কিন্তু এনারা। থ্যাংক ইউ দিদিকে, থ্যাংক ইউ। আপনারা খুব ভালো থাকবেন, আপনাদের পুজোটা খুব ভালো কাটুক। Actually, I'm from Bihar. Okay. This is my first time Durga Puja in Kolkata. How about our Bengal culture and Bengali Durga Puja? Do you like to Bengali culture? Yeah, it's amazing. It's Like, amazing. Yeah. How about our Durga Puja? Is something special? pandals are like very beautiful. Beautiful. At the time, the people know ITI as one of the viral pandal. I came first time here, Yeah. and yeah, it's very beautiful. And the work also in the pandal is Yeah. very detailed Definitely. and intricate. Yeah. The mind-blowing working here. You can see there every single thing is very beautiful. Totally came from handmade. कोलकाता में हम लोग जो पूजा घूमते हैं उससे कहीं ये बेटर लग रहा मुझे एक है, सवाल और करना हम है लोग कि- में यही समझ में आ रहा, तभी हम लोग वहाँ से हम लोग यहाँ आए हैं। डेफिनेटली। और एक मुझे सवाल करना है, कलकत्ता में तो इतना क्राउड होता होगा, हाँ। बहुत ही एक पैंडल देखने में, एक पूजा मंडप देखने में 2-3 घंटा लग जाता है। तो यहाँ पर तो इतना क्राउड नहीं है। नहीं, तो फील अभी नहीं है ना, ऐसे तो रहता है। डेफिनेटली आज का थोड़ा क्लाइमेट की वजह से हमारा यहाँ पर इतना लोग नहीं है, नाइट भी तो हो चुका है ना। बट नाइट होने की वजह भी यहाँ पर 4 बजे आप देखेंगे इतना लोग होता है ना, दिमाग खराब लोग होता है। सेकेंड डे है ना, That's वो why, भी तो that's एक है। सो डेफिनेटली आप लोगों का एक्सपीरियंस बहुत अच्छा रहा, और हम उम्मीद करते हैं इस दुर्गा पूजा आपके लिए एक मेमोरेबल होने वाला है। और थैंक यू सो मच हमारे पास टाइम देने के लिए, हमारे चैनल को टाइम देने के लिए। अभी जो देश का नौजवान है तैयार होने वाला है, देश के लिए लड़ने वाला है, वही लोग खड़ा है। और सच बताओ तो ये लोग ही प्रोटेक्ट कर रहा है लोगों को, क्राउड को, और लोगों को मेंटेन कर रहा है कैसे पूजा देखना है, कैसे क्या करना है। अब लोगों का नाम बताइए। ईशान गिरी। आपका? साहिल। आपका? अंकित सिंह। सब यहाँ पर ही ड्यूटी है। हाँ, कैसा लग रहा है ड्यूटी करके? बहुत अच्छा। भाई माहौल तो कुछ अलग ही है। ये माहौल शायद ही कभी मतलब लाइफ में ऐसा मौका मिलता है आप लोगों को ड्यूटी करने में। অরুণা জানা প্রত্যেকে এসছেন কেষ্টপুর কলকাতা। কেষ্টপুর কলকাতা। ওয়াও। সো অবশ্যই কলকাতাতে খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়। কেমন লাগছে আপনাদের কলকাতা থেকে কল্যাণী এক্সপিরিয়েন্সটা? অবশ্যই থিম ওয়াইজ খুব সুন্দর হয়েছে, স্পেশালি যে সূক্ষ্ম কাজগুলো খুব সুন্দর, অসাধারণভাবে ফুটিয়ে তুলেছে। স্পেশালি কি আপনার কাছে আইটিআইটি ভালো লেগেছে নাকি কল্যাণী আরো কিছু ভালো লেগেছে? No, I'm actually first time Messi. For the first time in Kollani. How about the experience? Did you like to Kollani? yeah, it's good. How about to ITI? Something different to Kolkata or same like Kolkata? I don't know. Actually, I didn't got that much time to explore it. I just came right now. Overall,
এক কথা বলা যেতে পারে অসাধারণ। আপনার ঠাকুরটাকে দেখেছেন? ঠাকুরটার গায়ে কিন্তু 70 কিলো আশপাশে সোনা লাগানো আছে। ডু ইউ হিয়ার দ্যাট? No, ইটস রিয়েল। তো আমি এখন দাঁড়িয়ে আছি কল্যাণী বোট পার্ক। আমার পিছিয়ে রয়েছে একটা মস্ত বড় প্যান্ডেল, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু একটা জাহাজের গায়ে যে সমস্ত কাজ করা হয়েছে সেটা থার্মোকলের কাজ, এবং গোল্ডেন কাপড় ইউজ করা হয়েছে, গোল্ডেন কালারের। কিন্তু উপরের ভাগটা অলমোস্ট একই রয়েছে। আর ভিতরে মা অলরেডি খোলা হয়েছে মায়ের দরজা। আর ভিতরে দেখবো কি কি কাজ করা হয়েছে। আসুন আমার সঙ্গে এগিয়ে। এইটাও কিন্তু কল্যাণী অন্যতম খুব চাল প্যান্ডেল। আমরা সাধারণত জানি কল্যাণী ITI, কল্যাণী রথতলা, কল্যাণী A9, বাট আমি রিকোয়েস্ট করবো এখানে আপনারা আসুন, আপনাদের খুব ভালো লাগবে। স্পেশালি এই জায়গাটা কিন্তু খুব পিসফুল, আর এই জায়গাটার জন্য কিন্তু এনারা খুব জায়গা করে দিয়েছেন। বর্ষার কারণে কিন্তু ঈদ পাতিয়েছে। তো এটাই মূলত প্রবেশদ্বার। আপনি মেন গেট দিয়ে চলে আসবেন। এই যে ঈদ পাতানো আছে, ঈদ পাতানোর উপরে আপনি চলে আসুন, দেখুন। আর সামনে রয়েছে আমাদের মা দুর্গার রূপটা কিন্তু দুর্দান্ত অসাধারণ রয়েছে। দেখতেই পাচ্ছেন মা কিন্তু মণ্ডপে চলে এসেছে। আর উপরে দেখুন মস্ত বড় একটা ঝাড়বাতি, পুরো প্যান্ডেল জুড়ে কিন্তু রয়েছে একটা মস্ত বড় ঝাড়বাতি। প্রকৃতির দুর্যোগের কারণে কিন্তু এনারা করে উঠতে পারেনি কমপ্লিট। দেখুন এখনো পর্যন্ত চূড়ায় কিন্তু বাকি রয়েছে অনেক কাজ। আপনারা দেখতেই পাচ্ছেন এখন লাইট বন্ধ করে দেওয়া হয়েছে, উদ্বোধন হয়নি। কালকে হবে গ্র্যান্ড ওপেনিং, আর কালকে রয়েছে স্পেশাল গেস্ট, তারাই করবে ওপেনিংটা। মূলত এর জন্য সবসময় কল্যাণী ওয়ান অফ দ্য বেস্ট ঠাকুর সবসময় তৈরি করে, রথতলা ওয়ান অফ দ্য বেস্ট প্যান্ডেল তৈরি করে। লাস্ট ইয়ার ছিল ইস্কন মন্দির, যে ইস্কন মন্দির এখনো পর্যন্ত তৈরি হয়নি, যেটা বৃন্দাবনে তৈরি হওয়ার কথা আছে। এইবার রয়েছে বৃন্দাবনের প্রেম মন্দির। প্রেম মন্দিরে আদলে গড়ে উঠেছে কল্যাণী শহরে অন্যতম সেরা পুজো। তবে আমরা আশা করি কালকে ইভিনিংয়ে দুর্যোগ না থাকলে, প্রকৃতির প্রবলেম না থাকলে কালকে কিন্তু উদ্বোধন হয়ে যাবে। আর কালকের থেকে কিন্তু এখানে লোকাময় হয়ে যাবে, চারিদিকে জনসংখ্যা ভরে যাবে। তবে আশা করছি কালকে ইভিনিংয়ে কিন্তু ওপেনিং করবে। তো ভিতরে এখন কিন্তু এন্ট্রি বন্ধ আছে, দেখতেই পাচ্ছেন। বাইরে কিন্তু সিকিউরিটি রয়েছে, তারা কিন্তু গার্ড রয়েছে, গার্ডরা ভিতরে ঢুকতে দিচ্ছে না। আর উইদাউট পারমিশন আপনি এখন ভিতরে যেতে পারবেন না। সকাল 5টা বাজতে চললো। তো একটাই শুধু রিকোয়েস্ট, ভিডিওটা যদি মনে হয় অবশ্যই আপনার ইউজফুল পালেন, ভিডিওটা যদি আপনার হেল্পফুল হয় অবশ্যই একটু শেয়ার, একটু লাইক করবেন। আপনার একটা শেয়ার, একটা লাইকে আমাদের কিন্তু অনেক মোটিভেট করে নেক্সট টাইম ভিডিও বানাতে।